প্রথমবারের জন্য দুবাইতে এসে সবাই বুর্জ খালিফাই দেখে, আমিও নিশ্চয়ই দেখব। কিন্তু সারা রাত ঘুমানোর পরে সকালে উঠে আমার মনে হলো দুবাইতে কোনো পুরনো জায়গা দেখবো না। তার জন্যই গুগল মামাকে ভরসা করে খুঁজে পেয়ে গেলাম আল ফাহিদি হিস্টোরিক্যাল প্লেসের কথা। দেরি না করে চট করে রেডি হয়ে একাই বেরিয়ে পড়লাম বিদেশে এই জায়গার উদ্দেশ্যে। রোজকার মতো আজকেও কিন্তু দুবাই ঝকঝকে তকতকে এবং নীল আকাশে মোড়া। প্যারিস্ট্রিয়ান ক্রসিং ক্রস করেই আমরা এগিয়ে চললাম মেট্রো স্টেশনের দিকে। তার কারণ সবাই গেছে মার্কেটিংয়ে এবং আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আমি বেরিয়ে পড়েছি একাই দুবাইয়ের রাস্তাতে। রাস্তা তো খুবই সিস্টেমেটিক, সমস্ত কিছু ইজিলি বোঝা যায় এবং তোমাদের কাছে গুগল থাকলে গুগল ম্যাপসে পুরো বলে দেওয়া যায় কোথায় কীভাবে যাবে। তা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আল ফাহিদি হিস্টোরিক্যাল প্লেস। এটা দুবাইয়ের সবচেয়ে পুরনো বিল্ডিং, 1787 সালে যতদূর সম্ভব এটা তৈরি হয়েছিল এবং সেটাই দেখতে যাচ্ছি। গুগল ম্যাপ দিয়ে দেখলাম, প্রথমে দেখলাম করিম এবং উবেরের 31 দিরাম বা 33 দিরাম গাড়ি ভাড়া পড়ছে। তারপরে দেখলাম যে মেট্রো করে কীভাবে যাওয়া যায়, কারণ মেট্রো হচ্ছে সবচেয়ে চিপেস্ট ওয়ে টু ট্রাভেল ইন দুবাই। তা মেট্রো স্টেশনেই যাচ্ছি ইউনিয়ন মেট্রো স্টেশন এবং সেইখান থেকে আমরা দেবো শারফ ডিজিতে, আল শারফ ডিজি। সেখান থেকে 650 মিটার হেঁটে গেলেই জায়গাটা গিয়ে দেখা যায়। এবার বলে রাখি, দুবাই শহরের সমস্ত কিছুই কিন্তু ঝকঝকে তকতকে, সেটা মেট্রো স্টেশন থেকে বাস স্টপ সমস্ত কিছুই। এই রকম সুন্দর মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে এক্সিলারেটর থেকে নেমেই 20 দিরাম দিয়ে সারাদিনের একটা মেট্রো পাস কিনে ফেললাম। বিদেশে এসে একটু তো স্টাইল করবই, তাই সেলফি তুলতে তুলতে প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে। যে মেট্রো স্টেশন নামলাম তার নাম শারফ ডিজি। এখান থেকে 650 মিটার হাঁটতে হবে। গুগল ম্যাপে দেখাচ্ছে 9 মিনিট হেঁটেছে গিয়ে ওখানে, কিন্তু যদি আমি জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ না, বাট ওখানে যদি যেতে পারি খুব ভালো ভালো তোমাদের শট দেখাবো এবং সেখান থেকে হিস্ট্রিটাও বলবো। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কলকাতার ছেলে বিদেশে গিয়ে কাশফুল দেখে চমকেছিলাম তো বডি, কিন্তু সেটার ভ্রুক্ষেপ না করেই এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এই আইল্যান্ডটা থেকে এইদিকে যা যা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আল ফাহিদি হিস্টোরিক্যাল প্লেসটা। দেখতেই পাচ্ছ ওখানে পুরোটাই তোমাদের ওই মানে একটু পুরোনো টেক্সচারের বাড়িঘর। এরপরই হঠাৎ চোখে পড়লো আকাশ ভর্তি সিগাল। তখনই বুঝতে পারলাম যে সমুদ্র কাছেই রয়েছে। এখানে এই রকম উটেরা রয়েছে এই জায়গাটাতে এবং তোমরা চাইলে এখানে রুটি দিচ্ছে, রুটি তোমরা খাওয়াতে পারো। আমি এখনো বুঝতে পারছি না এখানে এন্ট্রি গেট কোথায়, এত বড় এরিয়া, এত হিউজ এরিয়া, আমি এন্ট্রি গেটটা বুঝতে পারছি না। দেখি কি হয়। মেইন এন্ট্রান্সে পৌঁছানোর আগেই দেখতে পেয়ে গেলাম এই রকম ভিনটেজ কিছু গাড়ির কালেকশন। তারপরে বুঝতে পারলাম এইখানে কোনো গেট নেই, পুরোটাই মার্কেট এলাকা। তাই ঢুকে পড়লাম এই মার্কেটের মধ্যে। এখানে ঢুকলেই দেখা যাবে যে চারদিকে মার্কেট রয়েছে, যেখানে জামা কাপড় রয়েছে, কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, খাবারের জায়গা রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আরও এগিয়ে গিয়ে দেখি কী রয়েছে। তবে এখানকার ভাইবটা কিন্তু একদম অন্যরকম। মানে ঢুকলেই মনে হচ্ছে যেন 100-150 বছর পিছিয়ে এসেছি এবং সেই আরবিয়ান নাইটসের গানটা আলাদিনের সেইটা যেন মনে পড়ে যাচ্ছে একদম। এই প্রথমবার ফরেন ট্যুর এবং আজকে আমি একা সাহস করে বেরোলাম, কারণ সবার সাথে ঠিক ঘোরাটা হচ্ছে না, ফলে একা বেরিয়ে পড়লাম। বুর্জ খলিফা তো সবাই গেছে, আমিও যাব হয়তো, কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতেই হচ্ছে। হঠাৎই চোখে পড়লো কিছু স্থানীয় বাসিন্দা তাদের লোকাল কিছু বাদ্যযন্ত্র নিয়ে এইখানে বেশ একটা সুন্দর সঙ্গীতের পরিবেশন করছে। সেটা এনজয় করতে করতেই তোমাদেরও দেখিয়ে দিই এখানকার কিছু সিনেম্যাটিক শটস।
1787 সালে তৈরি হয়েছিল দুবাই ক্রিকের দক্ষিণ সাইডে এই আল ফাহিদি হিস্টোরিক্যাল নেইবারহুড। তৎকালীন সময়কার শাসকের এটি ছিল একটি ডিফেন্স সেন্টার। পরবর্তীকালে এই জায়গাটি বিভিন্ন অস্ত্রশস্ত্রের দোকানে পরিণত হয়। এছাড়াও এখানে একটি কারাগার ছিল প্রিজনারদের জন্য। এবং যত দিন যেতে থাকে শাসকের পরিবর্তন হতে হতে বর্তমানকালে এটি কিন্তু একটি মার্কেট প্লেস এবং ট্যুরিস্টদের জন্য একটি ওয়েল নোন ট্যুরিস্ট স্পট। যতটা এগোতে থাকলাম ততটা বুঝতে পারলাম যে সমুদ্রের গা ঘেঁষেও কিন্তু এই মার্কেটে যাওয়া যায়। তখন মেইন মার্কেটের রাস্তা ছেড়ে আমিও একটু সমুদ্রের গা ঘেঁষে এই মার্কেটে ঘুরতে থাকলাম। আরবের বা দুবাইয়ের ট্রেডিশনাল লাইফস্টাইল বা ট্রেডিশনাল জিনিসপত্র জানতে গেলে কি করতে হবে? ডেজার্ট সাফারি তো নিশ্চয়ই করতে হবে, কারণ মরুভূমি নিয়েই এই দুবাই। তবে মরুভূমিতে তো লাইফস্টাইল খুব একটা বোঝা যাবে না, সেইটা করতে গেলে বা বিভিন্ন ধরনের বাড়ি, তাদের আর্কিটেকচার, এগুলো বুঝতে গেলে কোথায় আসতে হবে? আসতে হবে আল ফাহিদি হিস্টোরিক্যাল প্লেসে। সেইখানেই বসে আছি, সময় ছিল হাতে একটুখানি। আজকের দিনটা সবাই শপিংয়ে বেরিয়েছিল, আমি চলে এলাম এখানে একা একা। সাহস করতে একটু সমস্যা তো হচ্ছিল বটেই, যে কিভাবে আসবো, হারিয়ে গেলে বা কিছু। বাট গুগল ম্যাপের ভরসা এবং আমার ইচ্ছে দুটো একসাথে মিলে পৌঁছে গেছি এইখানে। এখানে ভাইবটা কিন্তু মানে চূড়ান্ত। যেখানে ইউরোপিয়ান, এশিয়ান, আমেরিকানরা ভর্তি, সেইখানে তার সাথে আরবের কালচার মিলেমিশে একাকার। পুরনো বাড়িঘর, যেখানে পাথরের বাড়ি, একটু স্যান্ড টেক্সচার। সেই যে আমরা আরব রজনীর গল্পগুলো পড়তাম, বা আলাদিন যেটা দেখতে, আমার বয়সী যাদের 25 থেকে 30 বছর বয়স, আলাদিন তো নিশ্চয়ই দেখেছো কার্টুনটা। সেইখানে যেরকম বাড়িঘর এবং ওপরে ওই শামিয়ানা খাটানো বাজার, সেইটা কিন্তু এইখানে এখনো বর্তমান। তার কিছুটা ঝলক দেখেই না। এবং তার সাথে সাথে শুধু এইটা না, এইখানে কিন্তু একটা জলাশয়, মানে সমুদ্রেরই একটা অংশ, পার্সিয়ান গালফেরই একটা অংশ দুবাই শহরের ভেতরে ঢুকেছে। সেইটাকেই বলা হয় দুবাইয়ের ক্রিক। বিভিন্ন শিপ চলে এবং বোট পার্টি হয়। পার্টি বলতে সেই রকম না, খাওয়া দাওয়া এবং গান বাজনা হয়। এবং সেইটা হয়তো এই কয়েকদিন পরে আবার আমরা আরও 2-3 দিন হাতে রয়েছে, সেখানে যাব বটে, এবং সেটাও তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আজকে রয়েছি এইখানে এবং দারুণ এনজয় করলাম, ভাইবটা দারুণ। যারা ইনস্টাগ্রামে রয়েছে রিল ফিল দেখো, মজা করো। ইনস্টাগ্রামে ফলো করে নাও আমাকে, উই ট্রাভেল ফর ড্রিম। ফেসবুকেও আছি পেজে উই ট্রাভেল ফর ড্রিম। এরপরে সন্ধে গড়িয়ে নামলো হচ্ছে রাত্রি। এই মার্কেটের উজ্জ্বলতার সাথে সাথে ভাইবটার কিন্তু পরিবর্তন আরও বেশি হলো। বাঁদিকে ছিল হচ্ছে দুবাইয়ের ক্রিক, যার ওপারে ছিল হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা, এবং এই পারের হলুদ আলোয় টিম টিম করে জ্বলে উঠছে আল ফাহিদির হিস্টোরিক্যাল প্লেসের মার্কেট। দুটি জায়গার ভিউ কিন্তু একদম অপোজিট। একদিকে নতুনত্ব, আধুনিক জীবন, আরেকদিকে প্রায় 100-150 বছর পুরাতন একটি মার্কেটের ভাইব, যেটা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আরও মার্কেটের শেষ প্রান্তের দিকে। একটু তাড়াতাড়ি আমাকে বেরোতেই হচ্ছিল বুর্জ খালিফা দেখার জন্য। তবে বুর্জ খালিফা আজকে নয়, দেখাবো পরের এপিসোডে। ততক্ষণের জন্য কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো এবং শেয়ার করো, এবং কিভাবে আসবে, কত খরচা হবে, সমস্ত ভিডিওর ডিটেলস দিয়ে দেবো। চলো তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।